ডাইনি আগুন থেকে বাঁচার জন্য চারিদিকে ছোটাছুটি করছিল, কিন্তু কোনোভাবেই আগুন জ্বালা বন্ধ হচ্ছিল না। তাই সে খুব দ্রুতই পাতালপুরীতে চলে যায় এবং সেখানে গিয়ে সে আরো জোরে জোরে চিৎকার করতে থাকে। ডাইনি কটিলার চিৎকার শুনে সবাই ছুটে আসে, কিন্তু তার হাতে আগুন দেখে কেউ তার দিকে যাচ্ছিল না। এমন সময় ডাইনি কটিলা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। লুটিয়ে পড়ার সাথে সাথে তার হাতের আগুন নিভে যায়, কিন্তু সমস্যা হয় তার পুরো শরীরে। সে আর উঠে দাঁড়াতে পারে না, অকেজো হয়ে পড়ে তার ক্ষমতা ও শরীর। তখন তার পাশ থেকে আর এক ডাইনি বলে উঠল, মহারানী, আপনি ঠিক আছেন? কি হলো আপনার? আপনি উঠুন এবার। এভাবে মাটিতে লুটিয়ে থাকলে আমাদের যে অসম্মান হবে। উঠুন তাড়াতাড়ি। মস্করা করিস আমার সাথে? আমি উঠে দাঁড়াই তবে তোর ঘাড় মটকাবো। আমি উঠে দাঁড়াতে পারছি না, এটা দেখে আনন্দ হচ্ছে তোদের। সব কটাকে শেষ করব। উঠে দাঁড়াই একবার। এত বড় সাহস হয়ে গেছে তোদের, আমার সাথে মস্করা করিস? মহারানী, আপনি ভুল ভাবছেন। এত বড় সাহস আমার আছে যে আপনার সাথে বেয়াদবি করতে পারি। আপনি উঠতে পারছেন না, এটা তো আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে এমন কথা কখনোই বলতাম না। আমাকে মাফ করে দেন, এমন ভুল আর হবে না। কিন্তু মহারানী, আপনার এমন অবস্থা হলো কিভাবে? আপনি তো রূপনগরে গেছিলেন রূপমালাকে শেষ করতে, কিন্তু কি এমন হয়ে গেল যে আপনার সাথে এমন হয়েছে? কি হয়েছে বলুন একবার আমাদেরকে। এই রূপনগরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, শুধু আপনি একবার আদেশ দেন। যা বলেছিস ওইখানেই থেমে যা। আমি তো এখনো বেঁচে আছি, আর তোরা সেই সুযোগটাও পাবি না। কারণ ওই রূপমালা এতটাই শক্তিশালী, সে বাচ্চা হলেও আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। জানি না সে কতটা মায়া শক্তির অধিকারী। আমার ভাগ্য ভালো যে আমি বেঁচে গেছি, কিন্তু এর প্রতিশোধ আমি নেবই। তার আগে আমাকে সুস্থ হতে হবে, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। কাটা মাথার খুলি ঠিকই বলেছিল, কিন্তু রূপমালা যে এতটাই শক্তিশালী হবে আমি বুঝতে পারিনি। এখন শুধু সময়ের অপেক্ষা করতে হবে, তারপর প্রতিশোধ নেব। কি হলো রানী, তুমি ঠিক আছো তো? আর আমার রূপমালার কিছু হয়নি তো? মুহূর্তের মধ্যে আবার কি হয়ে গেল? কি করে আবার ওই ডাইনিটা রাজমহলে প্রবেশ করলো? আর কি করেই বা ডাইনিটা আগুনে পড়লো? কিছুই তো বুঝতে পারলাম না। ও নিশ্চয়ই তোমাদের মারতে এসেছিল। ডাইনির দল আমাদের এত সহজে ছেড়ে দিবে না। তাই কিছুদিনের জন্য রূপমালাকে নিয়ে তুমি কমল কক্ষে চলে যাও। ওখানেই রূপমালা নিরাপদ থাকবে। ওখানে ডাইনিরা চাইলেও প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, আমি ঠিক আছি, রূপমালাও ঠিক আছে। ডাইনিটা আমাদের কিছু করতে পারেনি, কিন্তু মনে হয় ও আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু তার নিজের আগুনে সে নিজেই পুড়ছিল। আপনি ঠিক বলেছেন, রূপমালাকে নিয়ে এখানে আর নিরাপদ না। তাই আমি ওকে নিয়ে কমল কক্ষে চলে যাব। ও যতদিন পূর্ণবয়স্ক না হবে ততদিন আমরা এই রাজমহলের কমল কক্ষেই থাকব। তাহলে আর কোনো বড় বিপদের সম্মুখীন হতে হবে না। কি হয়ে গেল আমার? আমি যে আর উঠে দাঁড়াতে পারছি না। কি করে ফেললাম? তাড়াহুড়ো না করে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করতাম, তাহলে রূপনগরও আমাদের
কিছুক্ষণ থাকতেই তো আমার গায়ে জ্বালা ধরে যাচ্ছে। এখন আমি কি করব? এই রূপমালার জন্যই আজ আমার এই অবস্থা। একটু ঠিক হই, তারপর ওকে আমি চিবিয়ে খাবো। মহারানী, এত অধৈর্য হবেন না। নিশ্চয়ই আপনি দ্রুত ঠিক হয়ে যাবেন, কারণ আপনি এই গোটা ডাইনি জগতের মহারানী, মহাশক্তির অধিকারী আপনি। আপনার শক্তির কাছে কোনো কিছুই টিকে থাকতে পারবে না। এখন শুধু একটু সময় নিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আর সব থেকে বড় কথা, আপনাকে আগে সুস্থ হতে হবে। ধৈর্য ধরতে বলছিস আমাকে? আমার এই অবস্থা কিছুতেই আমি মেনে নিতে পারছি না। আমার কোনো শক্তি কাজ করছে না। কিছুতেই আমি আমার হাতকে উপরে উঠাতে পারছি না। যদি আমার হাতকে উপরে না উঠাতেই পারি, তাহলে আমার শক্তিকে কিভাবে কাজে লাগাবো? আমার এই কষ্ট আমি যে আর মেনে নিতে পারছি না উঠে দাঁড়াতে। আমাকে যে সুস্থ হতেই হবে। সুস্থ না হতে পারলে আমি যে দিনে দিনে এভাবেই মারা যাব। না, তুই একটা কাজ কর। তুই আমার মায়ের কাছে চলে যা এখনই। আমার মাকে এই খবরটা গিয়ে বল। সে আসার পরে আমাকে হয়তো সুস্থ করতেও পারে। তুই চলে যা এখনই। আমার মা এখন মায়াবী জঙ্গলের পাশে একটা গুহায় আছে। তুই তার কাছে চলে যা এবং গিয়ে বল আমার মা তোর সাথে নিশ্চয়ই আসবে। ডাইনি কটিলার কথা শেষ হতেই পাশে থাকা ডাইনিটা চলে গেল কটিলার মাকে খবর দিতে। আর ওদিকে রাজার মেয়েকে সুরক্ষা রাখার জন্য তাকে নিয়ে গেল কমল কক্ষে। তারপর রাজা বলল, আজ থেকে রূপমালাকে এই কমল কক্ষের বাহিরে কেউ নিয়ে যাবে না, কারণ যতদিন সে এই কমল কক্ষে থাকবে ততদিন সুরক্ষা থাকবে। তাছাড়া এই কমল কক্ষের পিছন দিকে একটা দরজা আছে এবং এই দরজার পাশে সুন্দর একটি বাগান আছে। এই বাগানে সবাই প্রবেশ করতে পারে না, কারণ এটি শুধুমাত্র রাজবাড়ির ব্যক্তিগত মানুষদের জন্য। সে যখন একটু বড় হবে তখন এখানেই খেলবে, তার বাইরের কোনো কিছুর প্রয়োজন নেই যতদিন না সে বড় হবে। এখন তোমরা এখানের সব কিছু প্রস্তুত করো, যাতে করে আর কোনো সমস্যা না হয়। আর যা কিছু লাগবে দাসীকে নিয়ে করো। আমি তাহলে এখন রাজসভায় গেলাম।